আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে বিকাশ থেকে আমরা কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করব। তো আপনারা যারা এই বিকাশের এই টাকা ট্রান্সফারের লেনদেনটি করতে চান তাদেরকে আগে নিশ্চিত হতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নাম্বার দিয়ে বিকাশ খোলা ওই নাম্বারটি অ্যাড করা আছে কিনা, এবং দ্বিতীয়ত আপনার বিকাশ অ্যাকাউন্টটি যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিও সেম ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খোলা কিনা। তো এইটা নিশ্চিত হওয়ার পরে কিন্তু আপনি এখন ট্রাই করতে পারেন যে আপনার বিকাশ থেকে অ্যাড মানি বা সেন্ড মানি করতে কি করতে হবে। সো ভিউয়ার্স, প্রথমে আমাদের বিকাশে লগ ইন করার পরে এরকম একটা স্ক্রিন আসবে। তো আমরা যারা অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করতে চাই আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড মানিতে চলে যাব। অ্যাড মানিতে যাওয়ার পরে দুইটা অপশন আসবে, ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ। তো যারা আমরা অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে চাই তারা ব্যাংক টু বিকাশে যাব, আর যারা কার্ড থেকে টাকা ট্রান্সফার করতে চাই তারা কার্ড টু বিকাশে যাব। তো আমরা ব্যাংক টু বিকাশে গেলাম। এরপরে দেখেন এখানেও দুইটা অপশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট এবং ইন্টারনেট ব্যাংকিং। আমরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে অনেকগুলো ব্যাংকের আপনি লিস্ট দেখতে পাচ্ছেন। তো আমরা চলে গেলাম সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকে যাওয়ার পরে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে বিধায় অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। আপনারা যদি অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা না থাকে আপনাদের সরাসরি অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। তো আমরা সরাসরি অ্যাকাউন্টে চলে গেলাম। এরপরে আমার অ্যাকাউন্ট একটা অপশন আসবে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এখানে কত টাকা ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটি দিতে হবে। তো আমরা সাপোজ 100 টাকা ট্রান্সফার টাইপ করলাম। এরপরে আমরা আরেকটু সামনে গেলে দেখতে পাবো এখানে রেফারেন্স একটা অপশন আসবে। এখানে আপনারা সেভ পারপাস বা যে কোনো কিছু এখানে টাইপ করতে পারেন। আপনারা নরমালি 1 দিলেও সামনে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার মেসেজে একটি ওটিপি আসবে। এই যে অন টাইম পাসওয়ার্ড বলে যে অপশনটা আছে এই ঘরে আপনার ওটিপি নাম্বারটি বসিয়ে এখানে সাবমিট অপশন দেখছেন, এই সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টাকা বিকাশে অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব বিকাশ থেকে কিভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। এখানে দেখেন বিকাশ টু ব্যাংক একটি অপশন আছে। আমরা এই অপশনে যাব। যাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে চাই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। ভিসা ডেবিট কার্ডে যদি টাকা ট্রান্সফার করতে চাই তাহলে ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করব। আমরা ব্যাংক অ্যাকাউন্টে গেলাম, এরপরে ব্যাংক সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করলাম। এখানে যে পরিমাণ টাকা বিকাশ থেকে আমার অ্যাকাউন্টে সেন্ড করতে চাই সেই টাকার অ্যামাউন্টটি বসাবো। এরপরে এই অ্যারোতে ক্লিক করব। এখানে পিন নাম্বার দিলে বিকাশের আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারি অথবা বিকাশ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারি। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন, যাদের রেজিস্ট্রেশন করা নেই বা ফার্স্ট টাইম এই ট্রান্সফারটি করছেন আপনারা লেনদেনের সর্বশেষ অপশনে গেলে কিন্তু আপনার লেনদেনটি সম্পন্ন হবে না। আপনার জন্য 72 ঘন্টা টাইম চাইবে এবং 72 ঘন্টার মধ্যে আপনার এই বিকাশ লেনদেনের অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি কিন্তু ইচ্ছামতো লেনদেন করতে পারবেন। তো ভিউয়ার্স, একইভাবে আপনারা কিন্তু নগদে এই ট্রানজাকশনগুলো করতে পারেন। তো নগদের ট্রানজাকশনের জন্য যদি আবার আপনাদের আলাদা কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটিরও একটি ভিডিও দিয়ে দিব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।